আসসালামু আলাইকুম। অনেকেরই ইনজেকশন নিয়ে ভ্রান্ত ধারণা আছে। তাছাড়া আমাদের ২ টা ষাঁড়কে রুচি বৃদ্ধির জন্য কি চিকিৎসা দিলাম, শীতে যেহেতু রোদ ওঠে না, তাই গরুর জন্য কি পদক্ষেপ গ্রহণ করলাম, সেই সম্পর্কেই আজকের ভিডিও। আমাদের ২ টা ষাঁড় গরুর রুচি অনেকটাই কমে গেছিল। ব্যাপারটা হচ্ছে খাবার যদি সঠিকভাবে হজম না হয়, গরুর স্বাস্থ্যের ব্যাঘাত ঘটবে, এটা স্বাভাবিক। আর গরুর হজম শক্তি কমে গেলে রুচিও কমে যাবে, এটাই নিয়ম। তাই আমরা গরুর রুচি, হজম শক্তি বৃদ্ধি, পাশাপাশি বাহ্যিক উজ্জ্বলতার জন্য ক্যাটাভির ও অ্যামাইনোভিট প্রয়োগ করছিলাম। ক্যাটাভির একটা গরুকে ১৫ মিলি করে প্রয়োগ করছিলাম। আপনারা চাইলে এই গ্রুপের যেকোনো ইনজেকশন ব্যবহার করতে পারেন। বাজারে এই গ্রুপের বিভিন্ন কোম্পানির ইনজেকশন পাবেন, যেমন ক্যাটাফস, এসল সহ আরও অনেক। ক্যাটাভিরের সাথে অ্যামাইনোভিট ১৫ মিলি করে স্বাদ ২ টাকে প্রয়োগ করি। অ্যামাইনোভিটের প্রয়োগ বিধি প্রতি ১০ কেজি দৈহিক ওজন হিসাবে ১ মিলি করে প্রয়োগ করতে হবে। ক্যাটোভির ও অ্যামাইনোভিট ইনজেকশন একই সাথে প্রয়োগ করা যায়। আমরা গরুর পিছনের অংশে মাংসপেশিতে এক পাশে ক্যাটোভির, অপর পাশে অ্যামাইনোভিট প্রয়োগ করছিলাম। ৭ দিন পর মোট ৩ বার একই নিয়মে একই সাথে এই ইনজেকশন দিছিলাম। আমাদের মধ্যে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে ইনজেকশন দিলেই গরু মোটা তাজা হয়। ভাই, আসলে ব্যাপারটা তা না। ইনজেকশন দিয়েই যদি গরু মোটা তাজা হতো, তাহলে আমরা এত টাকা পয়সা খরচ করে গরুর জন্য খাবার তৈরি করতাম না। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনি গরুকে ইনজেকশন কিংবা ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ালেন, তারপর গরুকে পর্যাপ্ত খাবার দিলেন না, তাহলে কি আপনার গরু এমনি মোটা তাজা হবে? ব্যাপারটা হচ্ছে আপনার গরুকে আগে পর্যাপ্ত খাবার দিতে হবে, তারপর দেখতে হবে আপনার গরু তার প্রয়োজন অনুসারে খাচ্ছে কিনা। যদি না খায়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম রুচিবর্ধক ইনজেকশন অথবা ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ালেন, এটাই নিয়ম। একটা কথা মাথায় রাখবেন, ইনজেকশন দিয়ে কখনো গরু মোটা হয় না। যদি ইনজেকশন দিয়েই গরুর জীবন চলতো, তাহলে হয়তো গরু ঘাস, লতাপাতা এসব কিছু খাইতো না। এসব ভুল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন, গরুকে পর্যাপ্ত খাবার দিন, গরুর সুবিধা অসুবিধা বুঝে প্রয়োজন অনুসারে পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের ভিডিওর শেষের এই অংশটুকু শীতের শুরুর দিকে ধারণ করা, যখন আমরা আমাদের গাভী ও বকনাগুলাকে AD3 ও ভিপ্লেক্স ভেট দিছিলাম। আমাদের গরুগুলা অধিকাংশ সময় শেটে বাঁধা থাকে, মাঝে মাঝে বের করে রোদে বাঁধা হয়, কেননা রোদে ভিটামিন ডি থাকে। শীতকাল হওয়াতে ওইভাবে রোদের দেখা মিলে না, তাই AD3 ইনজেকশন 10 মিলি করে 5 দিন পর মোট 3 বার আমাদের গাভী ও বকনাগুলাকে দিয়েছিলাম। তাছাড়া শীতকালে গরুর রুচি এমনি থেকেই কমে যায়, গরু ওইভাবে খাইতে চায় না, সেজন্য AD3 এর সাথে ভিপ্লেক্স ভেট 10 মিলি করে দেওয়া হয়েছিল। ভিপ্লেক্স ভেট মূলত ভিটামিন বি, যা গরুর রুচি বৃদ্ধিতে কাজ করে। গরু যেহেতু আপনার সাথে কথা বলতে পারে না, তাই গরুর সুবিধা অসুবিধাগুলো আপনাকেই বুঝতে হবে। আপনি যখন প্রত্যেকদিন একটা পশুর যত্ন নিবেন, দেখাশোনা করবেন, তখন এমনি থেকেই বুঝতে পারবেন আপনার পশুর কী সমস্যা হচ্ছে কিংবা আপনার পশু কী চাচ্ছে। মেইন কথা, শুধু গরু পালন করলেই হবে না, গরুর প্রতি ভালোবাসাও থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।